আজকে বিশ্ব মাতৃ দিবস। এই মুহূর্তে রয়েছি গলসি বিধানসভা কেন্দ্রের মানকরে। এখানেও আছেন আরেক মা, কিন্তু সেই মা কেমন আছেন, কিভাবে আছেন, চলুন না তার মুখেই শুনে নি। সর্বমঙ্গলা দেবী কি বলছেন। পরিবারটা খুবই ভালো, আমরা দিদির মতো শ্রদ্ধা করি ওকে, দিদির মতো ভালোবাসে। জামাইবাবু মারা গেলেন, আমি যতটুকু বাড়ি খোঁজ খবর নিই, কিন্তু বসবাস করছেন ওই বাড়িতে 35-36 বছর হয়ে গেল একভাবে। হ্যাঁ, তিরপলের তলা। বৃষ্টি হলে এসব কত প্রশাসন এসেছে, কত আপনাদের মতো রিপোর্টার সব এসেছে, নিয়ে গেছে, কোনো কিছুই কাজ হয়নি। কিছু না। কেউ দেখে না, কেউ ছেলে মেয়ে কেউ দেখে না। মানে এটা পাড়া প্রতিবেশী কত খবর নেবে, কত খবর নেবে বলুন। সব থেকে বেদনাদায়ক জিনিস যে আজকে 2 ছেলে 1 মেয়ে মা এই অবস্থায় পড়ে আছে, তাদের মানবিকতা বলে কিছু নেই। তারা হারিয়ে গেছে, কি চলে গেছে, মা কী করছে তাদের কাছে খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। আজকে আমরা মাতৃ দিবস কিসের জন্য পালন করছি? আজকে প্রশাসনের তরফ থেকে মাতৃ দিবসের কাছে আমার কাছে লজ্জা লাগছে যে আমরা কোন দেশে বাস করছি। কেউ পাশে দাঁড়াচ্ছে না, কেউ পাশে দাঁড়াচ্ছে না। আজকে সত্যি করেই বলবো যে এই মাতৃ দিবসে আমরা যদি ন্যূনতম সৌন্দর্যটুকু দেখাতে পারি, একটা মাতৃকে যদি আমরা দেখতে পারি, সেটাই আমাদের কাছে মহৎ কাজ বলে মনে করি। সর্বমঙ্গলা দেবী মানকর গ্রামে থাকেন, এই তার বসত বাড়ি। 35 বছর ধরে এই বাড়িতে তার স্বামীকে নিয়ে, তার 3 সন্তানকে নিয়ে এখানে কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছিলেন। বহু যুগ পেরিয়ে গেছে, এখন সর্বমঙ্গলা দেবী একাই থাকেন এই বাড়িতে, এবং কি অবস্থায় আছেন। আজকে যেহেতু বিশ্ব মাতৃ দিবস, অতএব এরকম একটি মায়ের কথা না শুনলে মনে হয় কোথাও যেন আমাদের খামতি থেকে যাবে। এই মা কি ভালো আছেন? চলুন না শুনে নি। কেমন আছেন? ভালো নাই বাবা, জলের তলায় বাস করছি। জলের তলায়? কেন, আপনার বাড়ি তো রয়েছে। বাড়িতে সারা জল পড়ে তো বসে থাকি, গামলা ফামলা পেতে বসে থাকি। উপরে ছাদ নেই? ছাদ নাই। কি আছে তাহলে? ওই টিন আছে, টিনগুলো ঝাঁঝরা হয়ে ফুটে গেছে, সেই দিয়ে জল পড়ে। আমার স্বামী ছিল। আর কয় সন্তান? 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা আসে না, খোঁজ খবর নেয় না, দেখেও না, কিছু করে না। কেউ না? না, কেউ খোঁজ নেয় না? না। কত বছর ধরে খোঁজ নেয় না? ওই তো 35 বছর খোঁজ খবর নেয় না। কেউ খোঁজ নেয় না? না। আপনার স্বামী? স্বামী তো এই শ্রাবণ মাসে মারা গেল। মারা গেছে। মঙ্গলা দেবী যেই ঘরটায় থাকেন, এই ঘরটা কি সত্যিকারে থাকার মতো? একবার দেখাবো আপনাদেরকেও। এই যে ঘরের ছাদ দেখছেন, সম্পূর্ণ তিরপল। এই তিরপলের মধ্যে ফোলা অংশগুলো কিন্তু সব জল জমা রয়েছে। অতএব এই জরাজীর্ণ বিপজ্জনক একটা ঘরের মধ্যে এই বয়স্ক মহিলাটা দিনের পর দিন প্রায় 35 বছর ধরে রয়েছেন। কেউ সহযোগিতার হাত বাড়ায়নি। আজকে মাতৃ দিবসের দিন, তাই আমাদের কাছে কিন্তু খুবই একটা লজ্জার দিন। আমরা যখন নিজেদের মনে করি যে আমরা প্রতিষ্ঠিত হয়েছি, যে মা সন্তানদের পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, সেই মা কিন্তু আজ খুবই কষ্টের মধ্যে রয়েছেন। সর্বমঙ্গলা দেবীও রয়েছেন খুবই কষ্টের মধ্যে। 80 বছর বয়সে তিনি বেঁচে থাকার জন্য কিন্তু লড়াই করছেন, কিন্তু সর্বমঙ্গলা দেবীর পাশে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি। অতএব আজকে আমরা চারিদিকে ধুমধাম করে মাতৃ দিবস পালন করছি, কিন্তু মা কি ভালো আছেন? মানকর থেকে ক্যামেরা সায়ন মণ্ডলের সাথে সুভাষ দাস, সারা বাংলা দর্পণ।